আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে এলাচ নিয়ে কিছু কথা বলতে চাই। এর রয়েছে বিশেষ উপকারিতা, অপকারিতাও রয়েছে, তবে আজকে শুধু উপকারিতার বিষয়গুলো নিয়ে তুলে ধরতে চাই। শুধু রান্নায় নয়, শরীরের বিভিন্ন সমস্যার সমাধানে এলাচ খেতে পারেন। এলাচ আপনার পেটের সমস্যা ও অ্যাসিডিটি দূর করে, বিপাকতন্ত্রকে সক্রিয় রাখে এবং হজমে সাহায্য করে। বুক জ্বালা, বমি বমি ভাব থেকে মুক্তি পেতেও এলাচ মুখে দিলে উপকার পাওয়া যায়। যাদের ত্বকে বয়সের ছাপ পড়তে শুরু করেছে তারা নিয়মিত সকালে খালি পেটে এলাচ মেশানো পানি পান করলে বলিরেখা কমে ত্বক টানটান হয়। মধু, লেবুর রস ও গরম পানির সাথে একটি এলাচ মিশিয়ে দিয়ে পান করলে শ্বাসকষ্ট দূর হয়। যারা হুপিং কাশি ও ফুসফুস সংক্রমণের মতো সমস্যায় ভোগেন তাদের জন্য খুবই উপকারী। এলাচ হাঁফানি ও হৃদরোগ নিরাময়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। এটি হৃদস্পন্দন স্বাভাবিক রাখে, ফলে রক্তচাপ নিয়ন্ত্রণে থাকে। এছাড়া এলাচ রক্ত সঞ্চালনেও সহায়ক। যাদের মুখে খুব বেশি দুর্গন্ধ, মুখের দুর্গন্ধ সৃষ্টিকারী ব্যাকটেরিয়া ধ্বংস করতে এলাচের জুড়ি নেই। এছাড়াও মাড়ির ইনফেকশন, মুখের ফোড়াসহ দাঁত ও মাড়ির নানা সমস্যা দূরীকরণে এলাচ কাজ করে থাকে। এলাচ খাওয়ার অভ্যাস ক্যান্সার প্রতিরোধে সহায়তা করে। কিছু সময় ভারী কোনো জিনিস তুলতে পেশিতে টান ধরে, এক্ষেত্রে ছোট বা বড় এলাচ গরম পানিতে ফুটিয়ে তাৎক্ষণিকভাবে খেলে তা উপশম হয়ে থাকে। গরম পানিতে চা পাতা, এলাচ গুঁড়া ও মধু দিয়ে ফুটিয়ে পান করলে মাথা ব্যথা নিমিষেই দূর হয়ে যায়। এছাড়াও এলাচ মানসিক চাপ কমাতেও সাহায্য করে। তাছাড়া সর্দি কাশিতেও এলাচ খেলে সুফল পাওয়া যায়। আর এই রমাদানে যারা রোজা রেখে পিপাসায় কাতর হয়ে যান, সাহরির পর এলাচের ভিতরে 3টি দানা চিবিয়ে খান, দেখবেন পিপাসা কম অনুভূত হচ্ছে। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে অন্যকে জানাতে সহযোগিতা করুন। ধন্যবাদ।